হরে কৃষ্ণ। মায়াপুরে শুরু হয়ে গেছে নবদ্বীপ মণ্ডল পরিক্রমা, আর আজকে পরিক্রমায় যাচ্ছে সবাই মহাপ্রভুর মামার বাড়ি। তো আমরাও যাব, চলো। আর মহাপ্রভুর মামার বাড়ি তোমাদের দর্শন করাবো। তো ওই যে দেখো পরিক্রমা দল আসছে, দেখাও। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, হরে কৃষ্ণ 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 হরে হরে। তো চলো, পরিক্রমা দলের সাথে সাথে কীর্তন করতে করতে নৃত্য করতে করতে আমরা যাবো মহাপ্রভুর মামার বাড়ি, চলো। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে হরে কৃষ্ণ বলে দাও। তো আমরা চলে এসেছি মহাপ্রভুর মামার বাড়ি, তো চলো তোমাদের দর্শন করাই। যারা রাস্তা দাঁড়িয়ে আছেন তারা রাস্তা ছেড়ে দিয়ে দর্শন করার সুযোগ করিয়ে নেবে। এদিকে অনেক জায়গা তো ফাঁকা হয়ে যাচ্ছে, তো আসুন। হরে কৃষ্ণ শ্রী চৈতন্য মাতের পরিক্রমা। তো এখন এখানে মহারাজরা পাঠ কীর্তন করছেন, আর ওখানে চলো নীলম্বর চক্রবর্তী অর্থাৎ মহাপ্রভুর দাদুর সেবিত বিগ্রহ আছে, তোমার দর্শন করাই। আয়, এই তো এখানে মন্দির দেখবো। তো দেখো এদিকে আছে সচী মাতা, আর পাশে আছে মহাপ্রভু দাদু শ্রী শ্রী নীলাম্বর চক্রবর্তী, আর এনারই সেবিত বিগ্রহ এখানে প্রতিষ্ঠিত আছে। তো চলো তোমাদের দর্শন করায়, যেটা 700 বছরেরও পুরাতন। তো আজকের পরিক্রমা ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে আবার হবে নৃসিংহপল্লী। হরে কৃষ্ণ।